চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির 5 পা দেখেছে তৃণমূল। ভাবছে যা খুশি তা করা যেতে পারে, লোকে তো ভোট দেবে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে আবারও হকারদের পাশে দাঁড়িয়ে সওয়াল করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, সরকার যদি অত্যাচারের মানসিকতা নিয়ে চলে তবে অত্যাচার তো হবেই। জানতে হবে এবার ধীরে ধীরে বিক্ষোভ তৈরি বিভিন্ন জায়গায়। দেখুন, আমি কালকেও বলেছি, কেউ শখ করে তো হকারি করে না, নিরুপায় হয়ে হকারি করে। তারা চুরি ডাকাতি না করে ফেরি করে তাদের জীবন নির্বাহ করে। সরকার তাদের জন্য সহানুভূতির সঙ্গে বিবেচনা করুক, কোয়ারশন নয়, পার্সুয়েশন করো, অত্যাচার নয়, তাদের সঙ্গে আলোচনা করে ফয়সালা করো। কিন্তু গা জোয়ারি মানসিকতা নিয়ে এখানে আজকে সরকার এই ধরনের অন্যায় হস্তক্ষেপ করছে। আর জেতার পর যেন হাতির 5 পা দেখেছে, যা খুশি তাই করবার মানসিকতা তৈরি হচ্ছে। বহুত ধরনের অত্যাচার করছে। মানে এবার লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির 5 পা দেখছে তৃণমূল। ভাবছে যা খুশি তাই করা যেতে পারে, লোকে তো ভোট দেবেই। লোকে ভোট দেবে, অতএব যা খুশি তাই করবার লাইসেন্স হয়ে গেছে। তো হকাররা তো সাধারণ মানুষ, তাদের উপরে এরকম জুলুম করার কি আছে? আলোচনা করে, কথা বলে, পরিকল্পনা করে হকার সরানো যায়, পুনর্বাসনের মধ্যে দিয়ে হকার সরানো যায়। কিন্তু জোর জুলুম করে করে যা খুশি তাই করবার মানসিকতা কেন তৈরি হচ্ছে? আপনাকে লোকে ভোট দিয়েছে মানে এটা নয় জুলুম করবার লাইসেন্স দিয়েছে। আপনাকে লোকে ভোট দিয়েছে এই কারণে যে আরো ভালো করে বাংলা চালানোর জন্য। কিন্তু অত্যাচারীর মানসিকতা যদি বয়ে নিয়ে চলে তাহলে অত্যাচার তো হবেই। অত্যাচারীর মানসিকতা অত্যাচার করা, কিন্তু অত্যাচার তাই চলছে। আমরা চাই এগুলো থামুক, বন্ধ। মুখ্যমন্ত্রী একই ব্যক্তি নানা রকমের মেসেজ দিচ্ছেন তিনি তার প্রশাসনকে। কোথাও বলছেন থামো, কোথাও বলছেন থেমো না, কোথাও বলছে ভাঙো, কোথাও বলছে ভেঙো না। ভাঙার পর বলছে এবার থামো, ভাঙার আগে বলছে থেমো না। মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রশাসনকে একই মুখে ভিন্ন ভিন্ন কথা তিনি বলছেন। তার নির্দেশের মধ্যে শঠতা, চালাকি, প্রতারণা লুকিয়ে আছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে। দেখুন, এর থেকে লজ্জার তো কিছু নাই। পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী, সে নিজে মহিলা, সে বলছে রাজ্যপালের কাছে মহিলারা যেতে ভয় পায়। কিছু তো বলার নাই। এখন কোন মহিলা যেতে ভয় পায়, কেন ভয় পায়, সেই মহিলাকে, সে আগে গেছিল কিনা, তার সঙ্গে কি কি হয়েছে আমরা তো জানি না কেউ। হঠাৎ মহিলাদের রাজ্যপালকে যেতে ভয় পাচ্ছে কেন, তাও আমরা জানি না। যদি রাজভবনে যেতে মহিলা ভয় পায় তাহলে মানুষ কোথায় যাবে? আর যখন অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী করছে একটা মহিলা হয়ে, তার উচিত বিস্তারিত তথ্য প্রমাণ সামনে রেখে বাংলার মানুষকে বলা যে এই দেখো আমাদের রাজ্যপাল এই অন্যায় করছে। সেটা তো কিছু হচ্ছে না, খালি অভিযোগ আর পাল্টা অভিযোগের প্রতিযোগিতা চলছে। আমরা চাই স্পষ্ট প্রমাণিত, দুধ কতটা জল কতটা সব জানুক। এটা কি হচ্ছে? এই বাংলাকে আগামী দিনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের লোকেরা জোকার স্টেট বলবে। এই জন্য জোকার স্টেট বলবে যে মুখ্যমন্ত্রী বলছে মহিলারা যেতে পারছে না, অথচ মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা। যদি রাজ্যপাল এতই অন্যায় করে থাকে তার প্রতি ব্যবস্থা হোক। আপনার দুজনের সংবিধানে বড় বড় পদ সামলাচ্ছেন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের রাজ্যপাল। এটা কি হচ্ছে? জোকার স্টেটে রূপান্তরিত করছেন আপনারা।